আজ আপনাদের বলবো এক অলৌকিক ইতিহাস। নিজের মায়ের রূপকে জগজ্জননী রূপে স্বপ্নে দেখে তন্ত্রমতে মায়ের রূপে দেবী কালিকার মন্দির গড়ে তোলার ইতিহাস। রাজা নৃসিংহদেব রায় এবং রানী শঙ্করীর প্রতিষ্ঠিত এক অপূর্ব ঐতিহাসিক মন্দির, যার অপূর্ব কারুকাজ ও গঠনশৈলী দেখতে ভিড় করে দূর দূরান্তের মানুষ। তেমনই এক জায়গায় নিয়ে যাব আজ আপনাদের। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এই শহর ভ্রমণ শেষ করে আমরা একটি টোটো ভাড়া করে গঙ্গা পেরিয়ে পৌঁছলাম বাঁশবেড়িয়াতে। এখানে অবশ্য ট্রেনে করেও সরাসরি আসা যায় শিয়ালদহ থেকে। বর্গী আক্রমণ থেকে বাঁচতে রাজা রামেশ্বর রায় বাঁশবন বেষ্টিত একটি দুর্গ নির্মাণ করেন। চারপাশে ছিল একটি পরিখা। সেই থেকেই জায়গাটির নাম হয় বাঁশবেড়িয়া বা বংশবাটি বা গড়বাটি। আমরা এখানে পুজো দেব, আপনারা আসুন। হংসেশ্বরী মন্দিরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে এক বিশাল আকার দুর্গদ্বার। রাজা রামেশ্বর রায় এই দুর্গদ্বারটি স্থাপন করেন আনুমানিক 1670 খ্রিস্টাব্দে। প্রায় 350 বছরের পুরনো এই দুর্গদ্বারটি। মন্দিরে ঢোকার মুখে এখানে জুতো রাখা হয়। এখানে পানীয় জলের ব্যবস্থা, বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন, মোটরসাইকেল। বাঁশবেড়িয়ার দত্তরায় পরিবারের রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন। 1799 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, কিন্তু 1802 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব মারা গেলে 1814 খ্রিস্টাব্দে তাঁর দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী মন্দিরটি সমাপ্ত করেন। উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয় এই মন্দির নির্মাণের জন্য। তন্ত্র সাধনার ষটচক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই হংসেশ্বরী মন্দিরটি নির্মিত। উত্তর রাজস্থানের শেখাওয়াতী হাভেলির নির্মাণশৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয়। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটে বাঁধানো চত্বর। 5 তলা মন্দিরটির 8টি কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে ঠিক চূড়ার নিচেই রয়েছে সাদা শিবলিঙ্গ। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচা আকৃতির পদ্মকোরকরূপী। মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলাধার। এই মূলাধারের সহস্রদল নীল পদ্মের উপর আছে অষ্টদল পদ্ম। তার ঠিক উপরে ত্রিকোণ বেদির ওপর অবস্থান করছেন মহাকাল। তাঁর হৃদয় থেকে উঠে আসা 12 দল পদ্মের উপর এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। মানবদেহে প্রধান 5টি নাড়ির মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রয়েছে এক বিচিত্র গোলকধাঁধা, যার মধ্যে খুব সহজেই যে কেউ হারিয়ে যেতে পারে। গোলকধাঁধার এক পাশে নিভৃত প্রকোষ্ঠে রয়েছেন শ্বেত পাথরের শিবমূর্তি। অনেক জায়গায় গেছি, দক্ষিণেশ্বরে তো জিনিস দিয়ে ফেলে দেয়, আমি দিই না পুজো, ওই টাকা প্রতি দিই। কালীঘাটে গেছি, সেও এত অসংখ্য টাকা। হংসেশ্বরীর মূর্তিটি নিম কাঠের তৈরি, নীল বর্ণের, এবং মহাকালের মূর্তিটি পাথরের। কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে এই দেবীর পূজা হয়। এলোকেশী রূপে সন্ধ্যা আরতির পর
অমাবস্যার রাতে দেবীকে সোনার জিভ রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। মায়ের দক্ষিণ হস্তে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হস্তে খড়গ ও নরমুণ্ড। হচ্ছে হাঁস নয়, আচ্ছা। এটা হচ্ছে পরমহংস থেকে এসেছে। সদাশিব আত্মা এবং জ্ঞান, তার যে ঈশ্বরী সে হচ্ছে হংসেশ্বরী। আচ্ছা। মা হচ্ছে নিম কাঠের, 210 বছর মায়ের বয়স, আর আচ্ছা। মন্দিরটার বয়স 223। আচ্ছা। আর মা ঘাটটা বিনারস থেকে ভেসে এসেছিল হংসেশ্বরী ঘাটে, তাই হংসেশ্বরী ঘাট নাম আর কি। আচ্ছা। আর মাকে খোদাই করে তৈরি করা, মায়ের কোনো জায়গায় জয়েন্ট নেই কিন্তু। আচ্ছা, বাহ, ধন্যবাদ। আমরা খুব শান্তি করে পুজো দিলাম। অসাধারণ মায়ের মূর্তি। অমাবস্যা ছিল এবং মায়ের ভোগের জন্য কুপন কাটলাম। হ্যাঁ, ভোগ পাবো আমরা। খুব শান্তির জায়গা, আপনারা আসুন, খুব ভালো লাগবে। একদিনের ট্যুরে খুব ভালো লাগবে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের পুজো দিয়ে আমরা পেছন দিকটা এসেছি। এখানে নারায়ণের একটি বিগ্রহ রয়েছে, এই অতি পুরনো আটচালা। ভোগে আছে খিচুড়ি, পাঁচমেশালি তরকারি, পাঁপড়, চাটনি আর পায়েস। আমরা মা হংসেশ্বরী মন্দিরে এসেছি, ওখানে পুজো দেওয়া যে অমাবস্যা ছিল। প্রাণের শহর বাঁশবেড়িয়া, ঈশ্বরী গেস্ট হাউস। এরকম আরও অনেক দ্রষ্টব্য স্থানের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল এনকোর নবারুণ সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে অল প্রেস করুন। লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে আমাদের উৎসাহিত করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।